الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم وقال الله تعالى آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله وقال الله تعالى ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا قال قتل أحدكم أخاه فليستانب الوجه فإن الله خلق آدم على صورته وعن أبي جابر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم সম্মানীয় উপস্থিতি প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়ালু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য শান্তির ধারা বর্ষণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকেও আমার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের বড় লাভবান বলেছেন, সেই বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তৌফিক দেন। তাওয়াক্কালতু আলাইহি বলি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সব মানুষদেরকে লাভবান বলেছেন, সেই সব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার ঐশী গ্রন্থের মধ্যে জানিয়ে দিয়েছেন এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই বিষয়ে জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে বড় লাভবান বলেছেন, এ বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐশী গ্রন্থের মধ্যস্থলে তথা কুরআনুল কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওই সমস্ত মানুষদের সঙ্গে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, যারা ঈমান নিয়ে এসেছে এবং ঈমান আনার পরে আমালে সালেহ করেছে, পুণ্যের কাজ করেছে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপ রাশিগুলিকে ক্ষমা করে দিবেন
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন আজরুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন এরাই হচ্ছে এরা সেই প্রতিদান পাবে তথা এরাই হচ্ছে কামিয়াব, এরাই হচ্ছে লাভবান। অর্থাৎ অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয়, অত্র আয়াত দ্বারা সেটা বুঝতে পারা যায় যে যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, পুণ্যের কাজ করেছে, এই সমস্ত মানুষদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করে দেবেন এবং এই সমস্ত মানুষদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বড় লাভবান করেছেন, কামিয়াব করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমার রাসূল, আমানার রাসূল বিমা উনজিলা, আমার রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, এই সমস্ত জিনিসের উপরে ঈমান এসেছেন। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, তার উপরে ঈমান এসেছে। মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং আমার রাসূল সমস্ত ফেরেশতা রয়েছেন তাদের ফেরেশতাদের উপর ঈমান এসেছেন। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কিতাব এসেছে, আসমানি কিতাব, এই সমস্ত কিতাবের উপর আমার রাসূল ঈমান এসেছেন। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এবং হযরত আদম আলাইহিস সালাতু তাসলিম থেকে নিয়ে এই যাবত যত নবী এবং রাসূল এসেছেন, সমস্ত রাসূলদের প্রতি ঈমান এসেছেন। এই হচ্ছে এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়া মান ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন অতএব যারা এইগুলির প্রতি ঈমান আসে না, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আসে না, যারা যতগুলি আসমানি কিতাব রয়েছে এই সমস্ত আসমানি কিতাবগুলিকে যারা বিশ্বাস করে না, যারা যতগুলি নবী এবং রাসূল এসেছে এদের প্রতি যাদের বিশ্বাস নেই, এদের প্রতি যারা বিশ্বাস রাখে না, ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন এরা গোমরাহির মধ্যে রয়েছে, এরা সঠিক পথ থেকে বহু দূরে চলে গেছে, এরা সঠিক পথ থেকে বহু দূরে চলে গেছে। অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতে চাইছেন অত্র আয়াতের ভিতরে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহর উপর ঈমান আনেনি, যারা রাসূলের উপর রাসূলকে বিশ্বাস করে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কিতাবগুলি, যে ওয়াজিফাগুলি দেওয়া হয়েছে, সেই ওয়াজিফাগুলির উপর বিশ্বাস করে না, যারা সমস্ত ফেরেশতা মণ্ডলীর উপর বিশ্বাস করে না, যত নবী রাসূল এসেছেন তাদের উপর বিশ্বাস করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এরা সেই সঠিক পথ থেকে বহু দূরে চলে গেছে, এরা সেই ভ্রান্তির পথে রয়েছে, এরা ভুলের পথে রয়েছে, সঠিক পথকে ছেড়ে দিয়েছে। প্রিয় সম্মানীয় উপস্থিতি, অত্র আয়াতগুলির মাধ্যমে, অত্র আয়াতগুলি থেকে যেটা প্রমাণিত হয় যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আসতে হবে, এবং সেই ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আছেন, তিনি চিরঞ্জীব, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন এটা বিশ্বাস করতে হবে। তবে কথায় রয়েছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সর্বত্র বিরাজমান। যেটা কথায় রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সর্বত্র বিরাজমান, এ কথা সত্য নয়, এ কথা বাস্তব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন, এটাই হচ্ছে বাস্তব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোথায় রয়েছেন? হুয়ার রহমানুল আরশে ইস্তাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক জায়গায় রয়েছেন, যেটা হচ্ছে আরশ আজিম। যে আরশ আজিমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেই রয়েছেন, সেখানেই রয়েছেন, সেখানেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নয়। যদি আপনার কথা হয়, ওই মানুষের কথা মতো যদি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাথরুমে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিছনাখানায় থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাটে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঠে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘাটে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজারে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়খানার ভিতরে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিছনাখানার ভিতরে থাকেন, তাহলে এই কথা মেনে নেওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি হচ্ছে সর্বত্র বিরাজমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা